হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের সকলকে নিয়ে শুরু করি আজকের ব্লগটা, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো ডিম ফাটিয়ে নিয়েছি, কারণ আমার বরের আজকে আবদার হয়েছে ডিমটাকে ফাটিয়ে পনিরের মতন রান্না করে খাবে। আর এদিকে হরলিক্স এনে রেখেছিলাম ছেলেকে খাওয়াবো বলে। আর এদিকে দেখো বাদাম নিয়ে চলে এসেছি। বাদামগুলো না ভেজানো হচ্ছে না, অনেক দিন হয়েছে, মানে না ভিজিয়েই খাচ্ছি। একটা কিশমিশ, আর এই ফলটার নাম কি আমি ঠিক জানি না, এই যে দেখতে পাচ্ছ। যাই হোক, একটা কাজু আর দুটো আমন্ড বাদাম। চল খাওয়া যাক। কিন্তু অনেকদিন হয়ে গেছে ভিজিয়ে খাচ্ছি না, শুকনো এভাবেই খাচ্ছি। আর কালকে তো খেতেই ভুলে গেছি। তো ভিজিয়ে এই কিশমিশ আর এই ফলটা, মেন এই ফলটা তো খেতে ইচ্ছে করে না। আর এক ধরনের কাজু আছে, সেটা তো খেতেই ইচ্ছে করে না, একদমই ভালো লাগে না। এই সরি, কাজু না, খেজুর। চায়ে আমি বেশি একটা লিকার খাই না, কম লিকারই দিয়েছি, একটু ফুটিয়ে নেব। এমনি তো এই সময়টা চা খাওয়া উচিত না। হ্যাঁ, দুধ না, ওকে গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। হরলিক্সটা কে খাবে? হরলিক্সটা দুধ না মা, দুধ নিয়ে আসিনি। ই মা, তুই তো পুরো সেই হালকের মতন মুখ করছিস। ওই ছোট বাবা, শো না পাখি, নয় না বাচ্চা। পরে একদিন দুধ নিয়ে আসবো। আজকে গরম জল দিয়ে করে দিলাম, আজকে গরম জল দিয়ে আসতে এক্ষুনি লাগবে তো। তারা গরম না। অল্প একটু ছুঁই না পাখি। আমি কালা? সকাল সকাল আমায় শুনতে হচ্ছে আমি নাকি কালা। যাই হোক, আমার তো চাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার বাদাম খাওয়া কমপ্লিট। ঠিক আছে, আর ওকে হরলিক্সটা দিলাম। আজকে অন্তত গরম জল দিয়ে খাক। এদিকে দেখো একটু মুগ ডাল ভেজে নিচ্ছিলাম আর কি, এখানে খিচুড়ি করব। আর এদিকে দেখো মুগশুর ডাল আর চালটা আমি ভিজিয়ে নিয়েছি, আর এদিকে কুঁদরি ভাজাও কমপ্লিট, ভাতও হয়ে গেছে। আর ভাবলাম একটু খিচুড়ি করি। আর এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। এটা কিন্তু দারুণ টেস্টি জানো খেতে। কে কে খাও এইভাবে কমেন্ট করে অবশ্যই জানিও। রান্না বান্না সেরে এখন এই যে বসে আছি পাখা, সরি, কুলারটার সামনে একটু বসে আছি। প্রচণ্ড গরম জানো, ভালোই গরম পড়েছে। আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। ওর অবশ্য আজকে শরীরটা একটু খারাপ লাগছিল, বলছিল একটু গা মাথা ঘুরছে। যাই হোক, ও আজকে গাড়ি ধুতেও যায়নি, ডিউটিতে তো গেল কষ্ট মষ্ট করে। তবে দুটো ওআরএস দিয়ে দিয়েছি, বলেছি অফিসে গিয়ে গুলে খেয়ে নেবে। তো চলো, খিচুড়িটা করছিলাম তোমাদের দেখালাম, খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে তরকারি সব হয়ে গেছে, সব কমপ্লিট রান্নাবান্না। আর আমার স্নানও হয়ে গেছে বলেছিলাম। এখন ভাবছি দেখি যা জামা প্যান্ট বেরিয়েছে সেগুলো ভিজিয়ে কেচে নেব। পরে দেখি আবার বিকেলে দেখি একটু গা মা ধুতে পারি নাকি, যা গরম পড়েছে 2-3 বার স্নান করাটা অবশ্যই চলবে সবারই।
চলো দেখতে থাকো। আমার খিচুড়ি চলে এসেছে, কিন্তু দেখো এতে একটু ঘি দিয়েছি, একটাই দুঃখ, খিচুড়িটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। মানে একটু ভেবেছিলাম জল জল পাতলা পাতলা রাখবো, কিন্তু হয়নি। যাই হোক গাঢ় হয়ে গেছে। এটা ছেলের, এটা আমার। এখন সকালবেলা খাবো হচ্ছে খিচুড়ি। চলো আমরা খেতে থাকি। আর ওদিকে দেখো পড়তে বসেছে ঠিকই, এখনো হয়নি। তোমরা তো জানোই যে ও প্রচুর লেটুস, ওর ওর চলতেই থাকবে। এখনো 2টো না 3টে তো বাকি আছে। ঠিক আছে, খেয়ে নে আগে, তারপরে আর একবার করিস। চলো। এখনো পড়াশোনা হতে পারলো না, খাওয়া দাওয়া হলো না। ওরা একটা আছে, সেই কখন বসেছে, আর ভালো লাগে না। সেই কখন থেকে আমি খেয়ে দিয়ে বসে আছি, তো বসেই আছি। ওর খাবারটাও পড়ে আছে, আমার থালাটা ফাঁকা হয়ে গেছে, কি করব? এখন নাকি হয়ে গেছে ছাতা। আর এদিকে দেখো কেমন মাথা ফাটা রোদ দিয়েছে। আর তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদাভাই একটু অসুস্থ বোধ করছিল, তো ও কিন্তু মেন রোডে গিয়েই কিন্তু পড়ে গেছিলো। তো ওকে ওর বন্ধুরা মিলে বাড়ি নিয়ে এসছে, বন্ধুরা না সরি, একটা বন্ধু গিয়ে নিয়ে এসছে। তো যাই হোক ও বাড়ি চলে এসছে, এখন একটু কুলারে জল দিয়ে নিচ্ছে, হাওয়া ঠান্ডা যাতে বেরোয় ওই কারণে। আর আমি ভাবলাম তাহলে একটু ফ্রিজে জল ভরে নিই, তাই জল ভরতে এসেছি। জানো তো এতটা গরম লাগছিল না, আর কাচাকুচি করে নিই, ওই তো একটাই জামা প্যান্ট রয়েছে বলে। আর ভাবলাম থাক, গরমে ভালো লাগছে না। তার মধ্যে তো তোমাদের দেখালাম তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে, ও একটু ভিআইপিতে গিয়েই মানে মাথা ঘুরে পড়ে গেছে, তো অনেকটাই লেগেছে, হাতেও লেগেছে। তো ওআরএস খেয়েছে, খেয়ে ভাত টাত খেয়ে এখন রেস্ট করছে। চলো। আর এখন অনেকক্ষণ হয়েছে, ছেলেকেও এনেছি বাড়িতে। একটু মনটা খারাপ বলতে কি, মানে একটু খারাপই লাগছে যে মানুষটা গেল ডিউটিতে, পড়ে গেল, ওটাই একটু খারাপ লাগছে এই আর কি। কিন্তু লেগেছে, পিঠের দিকে হালকা লেগেছে, একটু হাতে লেগেছে, কবজিতে বরফ টলে দিয়েছি। তো এখন চলো, আমিও ভাত বেড়ে নিয়েছি ছেলের জন্য আর আমার জন্য, খাবো। চলো খাওয়া যাক, দুপুরের খাওয়াটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। কমপ্লিট খেয়ে দে এই ঘরে এসেছিলাম, ফ্রিজ ছিল এই ঘরে, জল ভরে রেখেছিলাম। আমি কিন্তু ঠান্ডা জল খাই না, কিন্তু এত গরম বাধ্য হয়ে ঠান্ডা জল একটু খেলাম। আর এদিকে দেখো একটু আখের রস নিয়েছি, বরকে অনেকদিন ধরে বলছিলাম যে আখের রস নেওয়ার জন্য, আর এত সকালবেলা আসে, অনেক সময় নেওয়া হয় না। তো আজকে বর বাড়িও ছিল, মনে করলাম আসলো সামনে, তাই ভাবলাম ওকে বলি, তাই কিনে দিয়েছি। 50 টাকা নিয়েছি, দেখো। তারপর একটু খাবো মানে একটু টেস্ট করব। ফ্রিজে রেখেছিলাম, পুরোপুরি খুলতে পারছি না। উফ, কি টাইট করে লাগালাম, খুলেছে। যাই হোক, মিষ্টি একটু কম, হালকা একটু তিতকুটে আছে। আমার ননদের মেয়েও বলছিল একটু তিতো তিতো আছে, তো এই থাকলো আবার ফ্রিজে। ফ্রিজে রেখে দিয়েছি, থাক। আর এই ঘরটা জম্মের গরম, প্রচুর গরম, অনেক হাওয়া বলি। মেঘলা মেঘলা হয়েছে, আকাশ একটু অন্ধকার হয়ে আসছে, একটু গরমের পরে মেঘও ডাকছে ভালো, যদি হয় এবার একটু বৃষ্টি। একটু শুয়েছিলাম জানো তো মেঘলা ওয়েদারটা দেখে, কিন্তু 5টার দিকে বাধ্য হয়ে উঠে গেলাম, না বৃষ্টি হলো না কিছুই হলো, ভালোই লাগছে না। তো কি করব, আর শুয়ে তো থাকতে পারলাম না, ঘুমও আসলো না গরমে, তো ওই কারণে উঠেই বসে পড়লাম। তা ভাবলাম একটু বাইরে গিয়ে হাঁটাচলাই করি। আর ওরা দেখো, ওরা কিন্তু ওদের মতন ঘুমাচ্ছিল, ওরা গরমেও যে কি করে ঘুমাচ্ছে ওরাই জানে। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমি তেমন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না, খালি ওই কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে।
ভাবলাম যে একবারে রান্নাটা করে নেওয়াই যাক, আর রাতের বেলা ভালো লাগে না। ছেলেকে আজকে আর পড়াতে বসাইনি, কারণ যা গরম পড়েছে ঘরের মধ্যে বসার অবস্থায় নেই। তাই ভাবলাম কালকে দিনেই পড়াতে বসে যাব, এখন আর বসবো না পড়াতে। তো চলো দেখা যাক কি রান্না করি, এখন কিছু তেমন নেই। আর এদিকে মনে হয় একটু ওই দুপুরে যেটা রান্না করেছিলাম কুঁদরি ভাজা আর হচ্ছে ওই ডিমের ঝোল একদম অল্পই রয়েছে আর কি। দেখি চলো রান্না বসিয়ে দিই। আর এদিকে দেখো আমি কিন্তু রাতে শুধু ডালই করেছিলাম, আমাদের কিন্তু কুঁদরি ভাজা তোমার মানে রয়েছিল, সেটা তোমাদের দেখিয়েছিলাম, তাই আর এক্সট্রা কিছু করিনি। তারপরে ভাবলাম খাওয়া দাওয়া করে একটু শোবো, কিন্তু দেখো এমন টাইমে কারেন্টটা গেল আর শোয়ার উপায় নেই, তাই বাধ্য হয়ে ছাদে উঠে এসেছিলাম কাকাদের। এত গরম কি আর করবো বলো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।